দেশ কি শেষ পর্যন্ত এক ভোটের দিকে? মন্ত্রিসভার ছাড়পত্র পেতেই সংসদে এ নিয়ে দুটি বিল জমা পড়ে মঙ্গলবার। সংবিধান সংশোধন চেয়ে জমা পড়ে বিল। এক দেশ এক ভোট করতে সংবিধানে এই সংশোধন প্রয়োজন। With your permission, I beg to move for leave to introduce the Constitution 129th Amendment Bill 2024, further to amend the Constitution of India। ये आइटम नंबर 18 में है और आइटम नंबर 19 में जैसे आपने कहा, ऑनरेबल स्पीकर सर, with your permission, I wish to move for leave to introduce the Union Territories Laws Amendment Bill 2024, further to amend the Government of Union Territories Act 1963। जो सदस्य इसके पक्ष में हाँ कहें, जो सदस्य विरोध में ना कहें, मेरे विचार में বিল পেশ হতে ডিভিশন চেয়ে ভোটাভুটির দাবি করেন বিরোধীরা। বিলের পক্ষে পড়ে 269টি ভোট, বিপক্ষে 198টি ভোট। Effect of proposed Article 82A sub-article 3 simply establishes that tenure of state legislative assembly simply depending upon the tenure of the House of the People. It is not a doctrine of pleasure. Doctrine of pleasure is under Article 311 of the Constitution. But a mandate which has been given by the people of the country that state assemblies tenure will be depending upon the doctrine of pleasure of this house. How it can be? This is inconsistent. It cannot be accepted. Sir, we must remember this. State government and the state legislative assembly are not subordinate to the central government or to the parliament itself। এক দেশ এক ভোট বা ওয়ান নেশন ওয়ান ইলেকশন নীতি চালু হলে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরসভা সব ভোট একসঙ্গে হবে, এক ভোটে নয়। যদিও মোদী সরকারের যুক্তি, এই ব্যবস্থা চালু হলে ভোটের খরচ বিপুলভাবে কমবে। আদর্শ আচরণ বিধির জন্য সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না। ভোটার তালিকা তৈরি ও ভোট সংক্রান্ত নানা কাজকর্মের উপর চাপ কমবে, সময় বাঁচবে। কংগ্রেস, তৃণমূলের মতন 2 ডজন দল বিলের বিরোধিতা করেছে। এমন দেখানো হচ্ছে যারা একদিনে ভোট হলে গোটা দেশে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা একটা সাধারণ স্লোগান নয়। আরএসএস সংঘ পরিবারের যে খুব বোঝাপড়ার মধ্যে দিয়েই এই স্লোগানটা। আমাদের রাজ্যের 10টা উপনির্বাচন একসঙ্গে হলো না, একবার 4টে হলো আর একবার 6টা হলো। তাহলে যেখানে উপনির্বাচন 10টা একসঙ্গে করা যায় না, যেখানে 3টে রাজ্য ঝাড়খণ্ড, হরিয়ানা এবং মহারাষ্ট্র একসঙ্গে কেন করলো না নির্বাচন, কেন করা হলো না? তাহলে এটা হচ্ছে একটা পলিটিক্যাল স্লোগান বা ক্যাম্পেনের অংশ। বিরোধীদের ব্যাখ্যা, 2029 সালে এক দেশ এক ভোট করতে হলে বাংলা সহ দেশের অন্তত 17টি রাজ্যে বিধানসভার মেয়াদ ফুরোনোর আগেই সে রাজ্যে নতুন করে বিধানসভা নির্বাচন করতে হবে। 2029-এ এক দেশ এক ভোট বাংলায় কি হবে? পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা ভোটে যে দল সরকার গঠন করবে তার মেয়াদ হবে 3 বছর। 2021 সালে বাংলার সঙ্গে বিধানসভা ভোট হয় তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতে। সেখানেও বাংলার মতোই নতুন সরকার হাতে পাবে কেবল 3 বছর, তারপরেই আবার নতুন নির্বাচন। প্রথমবার এটা হবে, এটা স্বাভাবিক আছে। কোনো সরকার হয়তো নির্বাচিত হয়েছে, 3 বছর মেয়াদ কি 4 বছর মেয়াদ সে করার পরে পরের বার থেকে সমস্তটা অর্ডারে চলে আসবে। একটা জিনিস জানবেন, কোনো মহৎ কাজ করতে গেলে সামান্য ত্যাগ সকলকেই করতে হবে। নিজেদের 5 বছরটা সুরক্ষিত রেখে বাকিদের 5 বছরের মধ্যে হাত বাড়ানো, এদের উদ্দেশ্যটা তো স্পষ্ট হয়ে যায়। হঠাৎ 29 সালে মনে হলো যেহেতু আমাদের 5 বছর হয়ে যাচ্ছে, বিজেপির 5 বছর হয়ে যাচ্ছে, তাই তোমাদের, অর্থাৎ আমরা যারা বিজেপি করি না, বিজেপির সঙ্গে যারা নেই, তারা যেখানে সরকার রয়েছে তাদের পূর্ণ মেয়াদ চলতে দেবো না, মাঝখানে আমাদের সুরে কথা বলতে হবে। প্রত্যেকটা ভোটের সুর, স্পিরিট
ক্যারেক্টার একরকম নয়। লোকসভা আলাদা, বিধানসভা আলাদা, পঞ্চায়েত বা পুরসভা আলাদা। এইগুলিকে যদি লোকসভাকে কেন্দ্র করে প্রভাবিত করার চেষ্টা হয়, সেটাও কিন্তু গণতন্ত্রে একদমই বাঞ্ছনীয় নয়। যে কোনো নির্বাচিত রাজ্য সরকারের মেয়াদ 5 বছর। তা পরিবর্তন করতে হলে সংবিধানে বদলের প্রয়োজন হবে। এক দেশ এক ভোটকে আইনে পরিণত করতে সংবিধানে অন্তত 6টি সংশোধনী দরকার। এজন্যই সংসদে 2/3 সমর্থন জরুরি। কি অবস্থায় রাজ্যসভা? এই মুহূর্তে 245 আসনের রাজ্যসভায় মোদির এনডিএর আছে 112টি আসন, বিরোধীদের দখলে 85টি আসন। 2/3 সমর্থনের জন্য সরকারের প্রয়োজন অন্তত 164টি ভোট। কি অবস্থায় লোকসভা? 545 আসনের লোকসভাতেও পরিস্থিতি সুবিধার নয়। সেখানে এনডিএর হাতে রয়েছেন 292 জন সাংসদ, কিন্তু সেখানে 2/3 সমর্থন পেতে হলে দরকার অন্তত 364টি আসন। অঙ্কের হিসাব আপাততভাবে সংবিধানে এমন বদল মোদী সরকারের কাছে কার্যত অসম্ভব। তবে এখানে একটি বিষয় মনে রাখা দরকার, তা হলো সংসদে 2/3 সমর্থনের অর্থ হলো ভোটাভুটির দিন সংসদে হাজির সাংসদ সংখ্যা। কোনো কোনো দল যদি অনুপস্থিত থাকে তবে সংখ্যার হেরফের হবে। তাই খেলা যে এখনো বাকি তা হলফ করে বলাই যায়।